রহিম আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে গোলাম মাওলা আপনাদের সকলকে, সারা বিশ্বে যত বাঙালি আছেন প্রত্যেকটা বাঙালি আমার ছবি দেখতেছেন এবং প্রত্যেকটা বাঙালির মাঝে মাঝে প্রায় বন্ধুদেরকে আমি বিয়ে করেছি। বিদেশে যারা আছেন, ইউরোপ অ্যান্ড মিডল ইস্টে যারা আছেন, এমন কোনো দেশ নাই ইউরোপ কান্ট্রিতে যে আমি বিয়ে দিই নাই বা বিয়ে করাই নাই। প্রায় ছেলে মেয়েকে আমি বিয়ে দিয়েছি, বিয়ে করাইছি ইনশাল্লাহ। আর 64টা জেলার মধ্যে যারা বাংলাদেশে আছেন প্রত্যেকটা জেলায় আমি 2000, 5000, 3000 করে বিয়ে দিয়েছি ইনশাল্লাহ। আমার এখানে যে ফোন দিবেন সেখানে আমার বিয়ে অবশ্যই আছে। বাংলাদেশের যেখান থেকে ফোন আসবে, আপনার জয়েন্ট ফোন, আপনি মামা হোক, খালু হোক, যেখানে যেই ফোন হোক না কেন ওইখানে আমার বিয়ে অবশ্যই আছে। 10টা, 20টা, 30টা, 50টা আমি বিয়ে দিয়েছি ইনশাল্লাহ। বাংলাদেশে আনাচে কানাচে এমন কোনো জায়গা না জানা নেই আমার জানা সবচেয়ে যে আমার ওখানে বিয়ে হয় নাই। এমন কোনো দেশ নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নেই, এমন কোনো গ্রাম অঞ্চল নাই যে বন্ধন মিডিয়া মাওলা ভাইয়ের হাতে বিয়ে হয় নাই। ইনশাল্লাহ আমি সারা দেশে কাজ করতেছি এবং করে যাব ভবিষ্যতেও। আমাদের একটা 65 বছরের অভিজ্ঞতায় পর্যন্ত আমরা 47,000 ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে, ইউরোপ আর মিডল ইস্টের সহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবসময় আমার ভিডিও দেখার জন্য যারা ইচ্ছুক, যারা রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত অনেক ইউরোপানিতে আছেন, আমার ছবি, আমার ভিডিও দেখতেছেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, শ্রম দিচ্ছেন, সকলকে আমি ভালোবাসা ও শুভেচ্ছা অন্তঃস্থল থেকে আমি ভালোবেসে আপনাদের সকলকে আমি সালাম ও দোয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সালামটি গ্রহণ করুন আর আপনারা আমার জন্য দোয়া করুন। আমি জানি আপনাদের সবার জন্য জানি জোড়া মিলে কাজ করতে পারি, কারোর সাথে যেন প্রতারণা ফাঁদে না পড়ি। যারা যারা প্রতারণা করেন তারা দুনিয়াতেই তারা পাবে। যে মিডিয়া, যে লোকেরা আপনাদের সাথে প্রতারণা করবে, টাকা নিয়ে কাজ করবে না, তাদের ফল দুনিয়াতেই পাবে ইনশাল্লাহ। মনে রাখবেন, আপনার কিছুই হবে না, কিন্তু যে আপনাকে টাকা নিচ্ছে আপনার থেকে, সে যদি আপনার কাজ না করে, যদি মনোযোগের সাথে সবকিছু না দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়বেন না। দুনিয়া তো ফল পাবে, আখিরাতেও ফল পাবে, চিন্তা কোনো কারণ নাই। আর বন্ধন মিডিয়াতে যারা আসবেন, একটা পর একটা প্রোগ্রাম হইতেই থাকবে। হয়তো বিদেশি যারা অপেক্ষা করেন বিদেশের জন্য, এটা হয়তো একটু দেরি হবে, কারণ বিদেশ থেকে না আসা পর্যন্ত কাজ হয় না, কাজ হবেও না। যেহেতু আমরা দূর করি না কেন, বিদেশ থেকে যে সমস্ত মেয়েরা আসবে, যদি আপনার সাথে বয়সে লেখাপড়া হাইতে মিলে যায় তখন কাজটা হবে, না হলে কিন্তু হবে না। আপনি মূর্খ, মেয়েটা এমএ পাস, তাহলে তো হবে না। মেয়েটা ইঞ্জিনিয়ার, আপনি মূর্খ, হবে না। আপনি মেট্রিক পর্যন্ত পড়ছেন, মেয়ে তো এমএ পাস, মেয়েটা তো ভালো জব করতেছে ইউরোপ কান্ট্রিতে, অস্ট্রেলিয়াতে, লন্ডনে, কানাডা, সুইজারল্যান্ড, ওদের মতো বিয়ে করবে, ওদের মতো ছেলে না হলে বিয়ে করবে না। এটা মাথায় রাখবেন সবসময়। যারা নিম্নবিত্ত বাইরে ইউরোপ কান্ট্রিতে আছেন তারা হয়তো চিন্তা করতে পারে, আর নচ্ছে সবাই চিন্তা করবে না। কাজে বাংলাদেশের মেয়ে যখন বিয়ে করবেন, একটা পর একটা দেখতেই পারবেন, অসুবিধা নাই। 10টা, 20টা, 30টা দেখে একটা বিয়ে করবেন, কোনো অসুবিধা হবে না। আমরা কোনো আপনার প্রতি অনীহা করবো না, প্রকাশ করবো না। আমি চাবো যাতে আপনার মন মতো বিয়েটা হইতে হবে। আমার জোরে কোনো কাজ হবে না। আমি যতই চেষ্টা করি লাভ হবে না। আল্লাহর হুকুম না হইলে উপরেরা যিনি আছেন তিনি জানেন কার সাথে কার জোড়া মিলেই রাখছেন। ওনার জোড়া যখন মিলে যাবে ইনশাল্লাহ বিয়ে হবে। আমার আপনার কোনো হাত নাই, বিয়েটা আল্লাহর হাতে রেখেছেন। উনি নিজের হাতে দান করেছেন। বরিশালের ছেলে, দিনাজপুরের মেয়ে, কুমিল্লার ছেলে, এইভাবে উনি পুরুষ সাথে জন্মের সময় মিলে রাখছেন। সেইভাবে বিয়েটা হবে, সেইভাবে কার্যক্রম চালাইতে হবে। আমরা আল্লাহ রহমতে যখন নাকি জোড়া মিলে যাবে অটোমেটিক বিয়ে হবে ইনশাল্লাহ। আর আমাদের অফিস দুইটা জানেন, একটা হলো ধানমন্ডি হলো লেবেট হসপিটালের দক্ষিণ পাশের বিল্ডিং, অর্থাৎ কনকর্ড আর্কিডিয়া যে অফিসটা, ওইখানে লিফটের 5 তলা আমাদের বন্ধন মিডিয়া অফিস। এবং ওইখানে দেখবেন যে গ্রিন রোড, যেটা গ্রিন রোডের প্রথম মাথায় দেখবেন যে 4 নম্বর রোড, ধানমন্ডি 4 নম্বর রোড, এবং কনকর্ড আর্কিডিয়া মিডিয়া, এখানে উপরে 5 তলায় আমাদের অফিস। কনকর্ড আর্কিডিয়া সেন্টারে আমার অফিস। আপনারা এখানে এমন একটা সেন্টার অফিসটা নিয়েছি মেন রোডে, একবারে ময়মনসিংহ রোড, যেটা আমাদের যেটা
এই মিরপুরের রোড যেটা, সাভার মিরপুরের রোড যেটা, মোহাম্মদপুর মিরপুর কাজীপাড়া সরাপাড়া যে মেইন রোডটা, ওই রোডের মধ্যেই আমাদের ধানমন্ডিতে অফিসটা, যে অফিসটা সবার সামনে পড়বে। গ্রিন লাইট, গ্রিন রোডের যে প্রথম মাথায় দেখবেন যে 4 নম্বর রোড, ধানমন্ডি নেভেট হসপিটাল পাশে হয়েছে আমাদের কনকর্ড আর্কেডিয়া। এই কনকর্ড আর্কেডিয়া ঢুকবেন, লিফটে ঢুকবেন, পশ্চিম দিকটা 2টা লিফট, আগে পূর্ববাসীতে একটা লিফট। পূর্ববাসীটা যে লিফটটা সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকবে, এবং আবার বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকবে। এর মধ্যে ওই লিফটে যখন উঠবেন ডাইরেক্ট আমাদের অফিসে গিয়ে আসবেন। আর যারা দুপুরে আসবেন, 11টা পরে যারা আসবেন, 11টা থেকে 4টার মধ্যে যারা আসবেন, 11টা থেকে 3:30টার মধ্যে যারা আসবেন, পশ্চিম দিকে লিফটে উঠবেন, ওঠার পরে লিফটে 4 উঠবেন, 4 ওঠার পরে মাত্র একটা সিঁড়ি উপরে উঠলে বন্ধন মিডিয়া। এত সহজ, একদম একবারে সহজ। আসুন আপনারা সবাই দলে দলে বন্ধন মিডিয়াতে আসুন। আমাদের বন্ধন মিডিয়া উত্তরাতে আসতে পারেন, ধানমন্ডিতে যেতে পারেন, সুন্দরভাবে ঠিকানা দেওয়া আছে। ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখবেন ধানমন্ডির শাখাটা দেওয়া আছে সুন্দরভাবে, এবং ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে দেখবেন উত্তর আছে, উত্তর অফিসটা সুন্দরভাবে দেওয়া আছে, এবং আমাদের প্রত্যেকটা বিকাশের মধ্যে দেওয়া আছে, কোন জায়গার কোনটা সবকিছু দেওয়া আছে। ধানমন্ডিরটা দেওয়া আছে, উত্তরটা দেওয়া আছে, সবগুলি দেখে শুনে কাজ করবেন আপনারা। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। এখন কিছু সংখ্যক মেয়েদের ছবি দেখাবো, আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। একটু খেয়াল করি কি ধরনের ছেলে আমি দেখাচ্ছি। প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা ডাক্তার মেয়ে, 91-তে জন্ম, মেয়েটা বছর 4 ইঞ্চি হয়, MBBS ডাক্তার মেয়েটা MBBS ডাক্তার। মেয়েটার নাম হইল ডাক্তার তাসনিম বিনতে রশিদ। মেয়েটা ডাক্তার মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি আসুন এবং যোগাযোগ করুন, কেউ খালি হাতে ফিরবেন না, ব্যবস্থা অবশ্যই আল্লাহ করবেন। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, কিভাবে কাজ করি খালি দেখে যাবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়াতে যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে ঠিকানা নিয়ে নেবেন ইনশাল্লাহ ছেলেদের। তারপরে মেয়েদের ঠিকানা নিয়ে নেবেন। তারপরে মেয়েটা হলো 92-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি, মিরপুরে তার বাড়ি। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, এর চেয়ে ভদ্রনম্র কোনো মেয়ে হয় না। মেয়েটা ভালো একটা জব করেন, এমন সুন্দর একটা জব করেন মেয়েটা মাল্টিনেশনাল কোম্পানিতে, যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা MBA করার পরেও মাস্টার্স পাস করেছেন। মেয়েটা IBA জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন এবং MBA এবং মাস্টার্স পাস করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে মেয়েটা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রোমানা ইয়াসমিন। রোমানা ইয়াসমিন 91-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, ঢাকা দক্ষিণখানে তার নিজের বাড়ি, উত্তরাতে বাড়ি। মেয়েটা যেমন চেহারা এমন সুন্দর, এমন তার চেহারা হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সাথী মেয়েটা গাজীপুরের স্থানীয়, মোবাইলে তার বাড়ি আছে, গাজীপুরে তার বাড়ি আছে, এবং তার আসলে তো তার বাড়ি রয়েছে বোধহয় 100 কোটি টাকার সম্পদের মালিক মেয়েটা। মেয়ের বাবার ছেলে সন্তান নাই, একমাত্র এই মেয়েটাই আছে, তার সাথী মেয়েটাই আছে। মেয়ের দাদারও কোনো ভাই ছিল না, এই দাদা এক বাবার এক ছেলে ছিলেন। যে ধরুন আশুলিয়াতে তার 150 বিঘার উপরে জমি রয়েছে বর্তমানে, এবং তার 7তলা 2টা বাড়ি রয়েছে। 3-4 বাড়িতে অনেকগুলা করে ভাড়া দিয়েছেন। এবং মরকুন যেটা আমাদের গাজীপুরের যেটা মরকুন এবং TNT কলোনি যেটা, ওই এলাকাতে তার অনেকগুলো বাড়ি রয়েছে। নানার সম্পদ, নানার কোনো ছেলে ছিল না, মেয়ের মায়ের ছিল। যে ধরুন এখানে অনেক সম্পদের মালিক মেয়ের মা, কাজে এখানে মেয়ের মা আছে 1000 কোটি টাকার মালিক, মেয়ে আছে 100 কোটি টাকার মালিক। তাহলে অনেক সম্পদের মালিক একটা মাত্র মেয়ে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নিবন্ধক প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এবং মেয়েটা একটা জব করে, মেয়েরা মাইক্রোবায়োলজির থেকে মাস্টার পাস করার পরে প্রাণ গ্রুপে জব করেন, জিএম হিসাবে আছেন। মেয়েরা দেখার মতন চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই সমস্ত ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, এইটাও দক্ষিণখানে বাড়ি। মেয়েটা দেখার মতন মেয়ে। মেয়েটার নাম হইল রোমানা ইয়াসমিন শান্তা। চেহারা কত সুন্দর দেখেন, ভদ্রনম্র দেখেন। বন্ধন মিডিয়াতে আসলে
কালো মেয়ে পাবেন না, প্রত্যেকটাই দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, আল্লাহর কি মেহেরবান। প্রত্যেকটা ফ্যামিলি উচ্চ শিক্ষিত ফ্যামিলি এবং বংশীয় ফ্যামিলি, রক্ত গ্রুপ অত্যন্ত ভদ্র ভালো, একটা মামার কুল, বাবার কুল, মামার কুল, প্রত্যেকটাই ভালো বংশীয়। 3 মাসের মধ্যে যত সদস্য আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রত্যেকটাই বংশীয় ফ্যামিলির মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা নূরজাহান, 98তে জন্ম, মেয়েরা উচ্চতা 5 ফুট 5, MBBS ডাক্তার মেয়েরা, ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। ঢাকা মেডিকেলের মেয়ে, অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে, 1 কোটির মেয়ের একটা মেয়ে, ডাক্তার মেয়ে এত সুন্দর আমি খুব কম দেখেছি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে আরেকটা ডাক্তার মেয়ে, অপূর্ব সুন্দরী, যেমন চুল এমন তার চেহারা, 97তে জন্ম মেয়েটা। মেয়েটার নাম হইল মিস তাসফিয়া রহমান মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, এমন ফর্সা মেয়ে, স্লিম বডি। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা চমৎকার সুন্দর একটা মেয়ে, ভদ্র এবং শান্তশিষ্ট মেয়ে, বাবার একমাত্র মেয়ে, 94তে জন্ম, MBBS ডাক্তার, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হইল মির্জা ফাবিহা তৃপ্তি মেয়েটার নাম। জায়গার মতন মেয়ে, চমৎকার মেয়ে, বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করুন। এত সুন্দর চমৎকার একমাত্র মেয়ে, শান্ত শিষ্ট একটা মেয়ে, বাবার প্রথম মেয়ে, বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হইল আকলিমা, মেয়েটার নাম মেয়েরা 86তে জন্ম, MBBS ডাক্তার। মেয়েটা কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করুন। এমন একটা ডাক্তার মেয়ে যদি একটা সংসারে থাকে, আর কোনো কিছুর প্রয়োজন মনে করি না আমি। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBBS ডাক্তার, নোয়াখালীতে তার বাড়ি। নোয়াখালী মেয়ে, 95তে জন্ম, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হইল জান্নাতুল ফেরদৌস। মেয়েটার নাম হলো জান্নাতুল ফেরদৌস। যেমন সুন্দর এমন চেহারা, এমন ভদ্র মেয়ে, ভালো মেয়ে, বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 94তে জন্ম, হাইজুল বাসিরাক, MBBS ডাক্তার, গাজীপুরে তার বাড়ি। মেয়েটা মিরপুরে, টাঙ্গাইলে মেয়ে, মিরপুরে বাড়ি। যেমন সুন্দর এমন চেহারা দেখেন, যত মেয়ে দেখাইছে প্রত্যেকটা মেয়ে সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে, প্রত্যেকটা মেয়ে নামাজি ধার্মিক ফ্যামিলি। তারপরে মেয়েটা হলো ডেন্টাল ডাক্তার। মেয়েটা 95তে জন্ম, 5 ফুট 5.5 ইঞ্চি হাইট, ময়মনসিংহ এর মেয়ে। মেয়েটার নাম হইলো, বাড়ি হইল ময়মনসিংহ। মেয়েটার নাম হইলো সাদিয়া হাসান নীলি। মেয়েটা দেন কত হিজাব পরে, মেয়েটা একটা ডাক্তার মেয়ে, হিজাব পরে খুব কম দেখছি। দেন কত সুন্দর চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, হাইট হলো 5 ফুট 4 ইঞ্চি হাইট, যশোহরের মেয়ে, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, ডাক্তার উলফা তারা সুলতানা রুনা। মেয়েটার নাম রুনা। যেমন স্লিম, এমন লম্বা, এমন সুন্দর, এমন চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, সাদিয়া রুকসানা। মেয়েটার নাম, জন্ম তারিখ হল 98তে। মেয়েরা উচ্চতা 5 ফুট 3, বাসা হইল উত্তরা, ঢাকা। মেয়েটা সুন্দর সুশ্রী ভদ্র নম্র শান্ত শিষ্ট একটা মেয়ে, বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জান্নাতুল ফেরদৌস, MBA করেছেন। মেয়েটা 86তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার একটা বা 2টা বাচ্চা আছে, তাহলে অভিজ্ঞ থাকবে না। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, মানিকগঞ্জ বাড়ি। মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে, বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম, তারপরে মেয়েটা হলো গাজীপুরের স্থানীয় মেয়ে, রুমানা আফরুজা। মেয়ের বাবা হইলেন আপনার গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন আমজাদ আলী সাহেবের মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। এই মেয়েটার উত্তরাতে বাড়ি আছে, এবং ছায়াবিচিতে, উত্তর ছায়াবিচিতে, দক্ষিণ ছায়াবিচিতে। মেয়ের নামে 2টা বাড়ি রয়েছে, 6 তলা করে। মেয়ের স্থানীয় মেয়ে, গাজীপুরের স্থানীয় মেয়ে, এবং বসুন্ধরা একটি ফ্ল্যাট রয়েছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা নবাবগঞ্জ তার বাড়ি, রাজশাহী চাপাই। নবাবগঞ্জে তার বাড়ি, 92তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে MBA করেছে। মেয়েটা রাফা
আদনিন, রাফা আদনিন মেয়েটার নাম, সুন্দর সুশ্রী ভদ্রনম্র মেয়ে। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে নলরে মেয়েটা 79-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, আগে পাস করেছেন উত্তরা সেক্টর 4 নম্বরে, নিজের বাড়ি নিঘা সুলতানা মেয়েটার নাম, ঢাকার স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। ঢাকা বাড়ি করেছে তারা, নলালে মেয়ে ঢাকাতে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের মেহনাত ইলা মেয়েটা 87-তে জন্ম, হাইজুল মাসিদ 3 MBA করেছেন মেয়েরা, বগুড়ার মেয়ে, ঢাকার মতো মেয়ে। মেয়ের ফাদার একটা সরকারি জব করতেন, রিটায়ার করার পরে সে ইন্তেকাল করেছেন। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান নেবেন। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র শব্দশিষ্য। তারপরে মেয়েটা হলো শিক্ষক, মাস্টার্স পাস করেছেন। মেয়েটা একজন শিক্ষক, 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, রূপগঞ্জ নারায়ণগঞ্জে তার বাড়ি। 2টা বোন, মাত্র ভাই নাই। মেয়েটার নাম হলো সুমনা মনিরা। 2টা বোন মেয়েরা, 2টাই জমজ বোন, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। 2টা বোনের জন্য 4টা বাড়ি রয়েছে, নারায়ণগঞ্জের মাঝে, রূপগঞ্জের মাঝে, পূর্বাচলে তাদের পথ রয়েছে 2টা। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 94-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। মেয়েটার নাম হলো মৌসুমী কবির মৌ, দেখতে শুনতে চমৎকার। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের ময়মনসিংহের মেয়ে, নিভার তিথি কবির। মেয়েটার নাম, মেয়ের বাবা ছিলেন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল। মেয়েটা দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, ময়মনসিংহের মেয়ে, দেখতে শুনতে চমৎকার, গায়ে রং ফলসা মেয়ে, 5 ফুট 6 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, ইনশাল্লাহ খালি হাতে কেউ যাবেন না। আমিও কাউকে খালি হাতে আল্লাহর হতে ফিরাবো না। আল্লাহ আপনাদের ব্যবস্থা করবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ আমাদের সবকিছু, আল্লাহ আমাদের ভরসা, আল্লাহ আমাদের সবকিছু। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার উসিলে আমরা দুনিয়াতে আসছি, আবার ওনার উসিলে আবার দুনিয়া থেকে যেতে হবে ওনার কাছে। আজকে আসছি, কালকে আবার চলে যেতে হবে। থাকার কারো কোনো ক্ষমতা নাই, কেউ কোনো থাকতেও পারবেন না। বাপ দাদারা জন্য গেছেন, পশ্চিম ব্রিটিশ আমল থেকে যারা দাদা ব্রিটিশ আমল থেকে যারা চলে গেছেন এক এক করে, আমরা চলে যাব। এক যাবো আরেকটা আসবে, এক শ্রেণী যাবে আরেক শ্রেণী আসবে। এই দুনিয়ার নীতি। আল্লাহর আরশ পর্যন্ত আমাদের এই যে আমরা যদি ভালো কাজ করি আরশ পর্যন্ত কাঁপবে ইনশাল্লাহ। খারাপ কাজ করলে খারাপের ফল পাবো, ভালো কাজ করলে ভালো ফল পাবো। এই কথাটা মাথায় রেখে যদি আমরা চলি, তাহলে দুনিয়াতে কোনো অশান্তি হবে না, এবং মারামারি কাটাকাটি হবে না। ছোট ছোট বাচ্চা শিশুদেরকে যেভাবে হত্যা করতেছে, মারতেছে, মায়া মমতা দুনিয়া থেকে উঠে গেছে। তারপরে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, তারা কখনো এইভাবে অন্যায় অত্যাচার করতে পারে না। অন্যায় করলে যে কবিরা গুনাহ পাপ হবে এটা সবাই জানে। তারপরে জানা সত্ত্বেও আমরা অন্যায় করতেছি। কেন করবো? বুঝার মানুষ হয়ে যদি আমরা অবুঝের কাজ করি, নিজের দ্বারা নিজে খাবো, নিজের মাথায় নিজে কুড়াল দিব। কাজে আপনারা সরলভাবে আসবেন, সরলভাবে যাবেন, কোনো 2 নাম্বারি করার চেষ্টা করবে না। টাকা দিয়ে আমার পোলাবেন্ডি 2000, 1500 টাকা দিয়া মোবাইল নাম্বার নিয়ে যাবেন, এরকম ভুল কেউ করবেন না। যারা করবেন তাদেরও শাস্তি হবে দুনিয়া থেকে, আখিরাতে পাবেন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড়বে না। মিথ্যার কোনো আশ্রয় নাই কোথাও। এবং এত পরিশ্রম করে, এত শ্রম দিয়ে, এত কষ্ট করে অফিস করার পরে যদি ছেলেদেরকে টাকা দিয়ে মোবাইল নাম্বার নিয়ে যান, এর চেয়ে কষ্ট আর দুনিয়াতে নাই। এই কষ্ট যখন মনের মধ্যে থাকবে, আর যখন জানতে পারবো আপনার উপরে কি হবে আমি জানি না, তবে শান্তি পাবেন না। অশান্তির মধ্যে নিয়ে থাকতে হবে। ছেলে মেয়ে বিবাহ দিলেও শান্তি হবে না, কারণ আপনি প্রথমে ভুল পথে গেছেন। অন্যায় করা মানে ভুল পথে যাওয়া। ভুল পথে কেউ যাওয়ার চেষ্টা করবেন না, ভালো পথে থাকবেন। আমিও সোজা পথে থাকবো, আপনারাও সোজা পথে থাকবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।